আজকে আপনাদের সাথে আমি আমার গার্ডেনের পুরো একটা ওভারভিউ শেয়ার করব। তো আমার বাগানে কি কি গাছ আছে আর যেগুলো আমি লাগিয়েছি তার আপডেট, এই সব কিছু। আর শীতের গার্ডেনের কেমনভাবে তৈরি করব সেটাও একটু আইডিয়া আজকে নিই, কারণ আজকে ফাঁকা টাইমটাও হাতে আছে। আজকে আমার অফিস ছুটি, তো আজ আর কাল দুদিন। সেই কারণে আমার যে টবে পাথরকুচিটা ছিল, সেই পাথরকুচিটা কিন্তু বর্ষার যে বৃষ্টি, সেই বৃষ্টি পাওয়ার ফলে দেখুন কত শিকড় বেরিয়েছে সাইড দিয়ে, সব এগুলো গাছ চারা বেরোচ্ছে। এইটা খুব সুন্দর একখানা গাছ, যার চারা খুব সহজেই তৈরি করা যায়। আর আমার অ্যারিকা পাম, এগুলোতে আমি ফার্টিলাইজার কিছু সেরম দেয়নি, কিন্তু শুধু বৃষ্টির জলে নামিয়ে দিয়েছিলাম, তাতেই কত সুন্দর। আর এটা হচ্ছে আমি সেই অনলাইনে যে গাছগুলো অর্ডার করেছিলাম, এটা সেই ফ্রেশিয়া আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। এই কিছু কিছু বাল্বের এইবারে পাতা বেরিয়ে আসছে, বাকিগুলো এখনও বেরায়নি। এইটাতেও আমার মিক্স ভ্যারাইটি আছে, অনেক রকমের গাছ আর কি, এটাই বসানো আছে। আর এইটা এক্সিয়ার একটাও এখনও গাছ বেরায়নি, কিছুদিন পরে হয়তো বেরোবে। আর এইতে ছোট ছোট কন্টেনারে আমি কিছু কয়েন প্লান্ট গ্রো করেছি। তো কয়েন প্লান্ট কেমনভাবে গ্রো করতে হয় তারও একটা ভিডিও আছে, আপনারা সেটাও দেখতে পারেন। আর একটা এখানে ভিডিও করতেছে খুব ভালো একটা জিনিস দেখলাম, আমার অ্যামাজন লিলির আর একটা বেবি বাল্ব বেরিয়েছে, এটা আমি আজকেই প্রথম দেখলাম। আর বোট লিলির যে আমি একটা বর্ডার দিয়েছিলাম, সেটা দেখুন পুরো ভরে গেছে। তবে এবার ভাবছি যে শীতকালে এই সাইডের যে বোট লিলির এই লম্বা লাইনটা রয়েছে, এই লাইনটাতে শুধু ডালিয়ার বাল্ব বসাবো। আর আমি এটা মস্টিক বাড়িতেই করেছিলাম, এটা পাটের বস্তা দিয়ে। তো বাড়িতেও আমরা কিছু কিছু জিনিস করে নিলেও বাগানে ক্ষেত্রে ইউজ করতে পারি, যেগুলো আমাদের বাইরে থেকে কিনতে হয় না। এতে একটু সাশ্রয় তো হয়, তবে নিজের হাতে করা জিনিস একটু বেশিই ভালো লাগে। ক্যাকটাসগুলো দেখুন কত সুন্দর, এর ক্যাকটাসের খুব ফুল হয়, এটারও ভিডিও আছে, না দেখলে দেখে নেবেন, খুব সুন্দর ফুল হয়। এই দিকটাতে আমার খুব একটা পরিচর্যার অভাবে এই দিকটাতে একেবারে জঙ্গল মতো হয়ে গেছে। আসলে বৃষ্টিটা হয়ে যাচ্ছে ক্রমাগতই, বর্ষা তো দেরি করে এসছে, শেষে মনে হয় দেরি করেই যাবে। তো এই সাইডটা একটু জঙ্গল টাইপের হয়ে যাচ্ছে, যার কারণে পরিচর্যা সেইভাবে আর করা হচ্ছে না। বৃষ্টি কমলে, মাটিটা ভেজা কম থাকলে তখন একবার নামতে হবে বাগানে। আর এটা আমার সেই ইউফোবিয়া তো এবারে বর্ষায় পুরো ঝোপঝাড়ে হয়ে গেছে, কেউ গরমের আগে প্রুনিং একবার করে দিতে হবে। আর এটা সেই আমার অ্যাডিনিয়ামটা, বর্ষার বৃষ্টিতে সব থেকে বেশি এনজয় মনে হয় এই করেছে। দেখুন এর কোডেক্সটা কতটা মোটা হয়ে গেছিলো। এর যে দুটো কোডেক্স দেখছেন, একটা স্টার্টিংয়ে একটা ছিল, এর গ্রোথ খুব ফাস্ট। আমি কি কোনো রকমের সারই দিইনি। আর এটা আমার সেই অক্সালিস খুব একটা ভালো মানে গাছ, যাকে আপনি ইনডোর আউটডোর যেখানে খুশি সেখানেই রাখতে পারেন। অক্সালিসকে হ্যাঙ্গিং হিসাবেও রাখতে পারেন, এমন পটেও আপনি রাখতে পারেন। তো অক্সালিস একটা ভালো গাছ, আপনি রাখতেই পারেন। একে আবার অনেকে বাটারফ্লাইও বলে। আর এদিকে কিছু নয়নতারার গাছ বসিয়েছিলাম মাটিতেই, এগুলোকে আমি আমব্রেলা শেপ দেওয়ার জন্য নিচে থেকে কোনো ডালপালা বেরোতে দিইনি, সোজা স্ট্রেট ওপরের দিকে নিয়ে গেছি। এইবারে এখানে কাটিং করে করে একটু ছাতা টাইপের আর কি করব। অনেকেই দেখছি তো করছে, তো ভালোও লাগছে বেশ, তো আমিও ভাবলাম কিছু করি। আর এবছরে বর্ষাতে তো সমস্ত স্পাইডার লিলি থেকেই ফুল এসেছিল, তারপর অনেকটা দিকটা পাতায় ভরে গিয়েছিল, তারপরে আমি সব আর কি পাতাগুলো কেটে দিয়েছিলাম। দেখুন পাতা কাটার পর যে পাতাগুলো বেরিয়েছে, তাতে আবার আমাদের ওই পাতা খেকো পোকা যে আছে, পঙ্গপালে সঙ্গ করছে। আর এই আমার জংলি ফার্ন, এই দিকটাতেও মোটামুটি একটু জঙ্গল টাইপেরই হয়েছে, তবে এটা জারবেরা প্লান্টের জঙ্গল আর কি। আর এইটা আমার সেই ওয়েস্টার্ন ফার্ন যেটা আমি নিয়ে এসেছিলাম, এরও ভিডিও আছে, আপনারা চ্যানেলে দেখলে পাবেন কোথা থেকে কালেক্ট করেছি, এটারও একটা স্টোরি আছে। আর এটা আমার কামফেরিয়া, এটাকেও আমি বৃষ্টি হচ্ছিল বলে জলে নামিয়ে দিয়েছিলাম, তখন দেখলাম বেশ ভালোই গ্রো করে গেছে। আর এই স্পাইডার প্লান্টটা আমি একে রেখেছি হ্যাঙ্গিং করার জন্য। এই যে হ্যাঙ্গিং আমি বোতল কেটে
করেছি। তো এই হ্যাঙ্গিংগুলোতেই আমি ওই স্পাইডার প্ল্যান্ট আর কিছু বসাবো। এই দেখুন, এইটা সেই কয়েন প্ল্যান্ট, যেটা কেউ বোতল, এই সমস্ত বোতল কাটা কন্টেনারে আপনারা কিন্তু ওয়েস্ট মেটেরিয়ালগুলোকে এই বাগানে অবশ্যই লাগাবেন। এতে একটু পলিউশনের শুধু শুধু ফেলে দেওয়ার থেকে ভালো। এই যে পঙ্গপাল দেখা মিলেছে একটা, এইগুলো রেন লিলির প্রচুর পাতা খায়। আর এদিকে আমি একটা বনসাই করব বলে একটা বট গাছকে রেডি করছি। তো তাকেও কাটিং করেছিলাম, বেশ ভালোই গ্রোথ, চারিদিক থেকে অনেক ডালপালা বেরিয়েছে। বনসাই নিয়ে যদিও আমার কোনো ভিডিও আমার চ্যানেলে আপাতত আপলোড আমি করিনি এইটার, তো এটা একদিন সময় করে এরও একটা স্পেশাল করে ভিডিও বানাবো। এইখানেও আমি একখানা ওই টবে নয়নতারা লাগিয়েছিলাম, প্রায় 1 হাত মতো উঁচু হয়ে গেছে। আমব্রেলা শেপে করার জন্য একটু বিনুনি টাইপের করে দিয়েছি 3টে গাছ দিয়ে। তো ওরই মাথাগুলোকে কেটে যাতে আরও ডালপালা বেরোয়, সেই জন্য এরও মাথাটা কেটেই দিই এখন, ঠিক টাইমও হয়ে গেছে। তো আবার এর সাইড থেকে কিছু ডালপালা বেরোবে, তাদেরকে কাটবো এমনভাবে আমব্রেলা শেপ একটা আসবে। আর এটা হচ্ছে সব থেকে আমার গার্ডেন শুরু করার প্রথমের গাছ, যাকে দিয়ে আমি প্রথম শুরু করি গার্ডেনিং। এটা এই অ্যালোভেরা গাছটা কামফেরিয়া, এটার বেশ পাতাগুলো সুন্দর, ফুল এখনও হয়নি, জানি না গরমকালে ফুল হয়, তো এখন হবে কি না জানি না। আর এটা হচ্ছে সেই আমার ক্যামেরাম্যানের নিয়ে আসা ফর্ন, এটাকেও বসিয়েছিলাম। এটা বৃষ্টির জল পেয়ে গেছে কিন্তু বেঁচে আছে, আস্তে আস্তে জলটা শুকলে ছোট ছোট পাতা ছাড়ছে, এটাও হয়ে যাবে আশা করা যাচ্ছে। আর এরকম ছোট ছোট কন্টেনারে আমি ওই কয়েন প্লান্ট আর এই ফর্ন এই সমস্ত বসানোর জন্য আমি হাতে পেলে এগুলোকে সাইডে রেখে দিই, পরে বাগানের কাজে লেগে যাবে। আর এখানে যে আমি ডুয়াস ভ্যারাইটির ওই মধুমালতী, এইটাকে আমি ছাদে তোলার জন্য আর কি রেখেছি। এটা টবে ছিল, আমি মাটিতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ওই নাক চম্পাটাও কাটিং থেকে তৈরি করেছিলাম যেটা, সেইটাকেও আমি টব থেকে মাটিতে বসিয়ে দিয়েছি, কারণ এরা মাটিতে খুব ফাস্ট গ্রো করে। আর আমার এদিকটাতে খুব রোদ হয়ে যায়, তখন তো বাগানটাও একটু ছায়া দেবে এক সাইডটা অন্তত। আর এই ঝাউ গাছটা হচ্ছে আমার বাপি নিয়ে এসেছিলো, ধীরে হাইটটা আস্তে আস্তে বাড়ছে। আমাকে ছোট ঝাউ গাছ ভালো লাগে, তো আমার বাপিকে আবার বড় ঝাউ গাছ ভালো লাগে। এই অক্সালিস দেখুন হ্যাঙ্গিং বলেছিলাম, এই হ্যাঙ্গিং আমিও একটা করেছি, পাথরকুচি, টার্টল ভাইন্ড এই সমস্ত দিয়ে একটা হ্যাঙ্গিং। তো আপনারাও চাইলে এরকম কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলোকে ফেলে না দিয়ে এরকম হ্যাঙ্গিং করতে পারেন। যদিও প্লাস্টিকের ব্যবহার আমাদের সর্বক্ষেত্রেই কমানো উচিত, গার্ডেনিংয়ের ক্ষেত্রেও। বর্তমানে প্লাস্টিক আমাদের জীবনে এমনভাবে জড়িয়ে গেছে, যাকে থেকে মুক্তি পাওয়া মুশকিল, তবে তার পরিমাণটা একটু কমাতে পারলেও সেটাও পরিবেশের পক্ষে কিন্তু উপকারী। আর এই সমস্ত গোটা বাগানে যা গাছ দেখলেন, সেই গাছের মধ্যেই একটা গাছ আছে যেটা আমার মায়ের খুব পছন্দের, আর যার আদর যত্ন একমাত্র এই গাছটাই পায় আমার মায়ের, এই লঙ্কা গাছটা। কারণ সময় বিশেষে যখন রান্নাঘরে লঙ্কা শেষ হয়ে যায় তখন দৌড়াদৌড়ি করতে হয়, তো এই গাছটাকে বসাচ্ছে যাতে যখন লঙ্কা শেষ হয়ে যাবে না থাকলে পরে গাছ থেকে যেন 2-4টে লঙ্কা অন্তত সেই সময়ের জন্য তুলতে পারে। তো এই ছিল আজকে আমার গার্ডেনের সম্পূর্ণ আপডেট, যা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগে শেয়ার করতে, আপনারাও দেখেন, এটা দেখে আরও ভালো লাগে, অনেকে লাইক করেন, তো এই কারণে আরও ভিডিওগুলো আপলোড করতে আরও ভালো লাগে যে হ্যাঁ এত মানুষ আরও দেখছে। তো আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন, তো আপনাকেও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের গার্ডেনের ভিডিও যদি আপনার দেখতে ভালো লাগে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ।